ঠাকুরমার গল্প শোনার জন্য লাইক আর সাবস্ক্রাইব করুন। সন্ধি নেমে গেছে। গ্রামের ধুলোমাখা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে 12 বছরের রিজু। হাতে একটি কাগজের লণ্ঠন, ভেতরে ছোট ব্যাটারি আর কয়েকটা এলইডি লাইট। আজ তার স্বপ্নের দিন। গ্রামের বার্ষিক আলো উৎসবে সে নিজের বানানো লণ্ঠন দেখাবে। রিজুর বাবা একজন মিস্ত্রি, মা দিনমজুর। দারিদ্র্য যেন প্রতিদিন নতুন করে তাদের পরীক্ষা নেয়। তবুও রিজুর চোখ সে স্বপ্নের আলো কখনো কমে না। পুরনো খেলনা, ভাঙা তার, মেলা ব্যাটারি সব জোড়া লাগিয়ে সে বানায় অদ্ভুত অদ্ভুত জিনিস। লণ্ঠনটা বানাতে গেছে পুরো 3 সপ্তাহ। কখনো তার শর্ট সার্কিট হয়েছে, কখনো লাইট নিভে গেছে। প্রতিদিন রাতে জোনাকি দেখে সে ভাবত, একদিন আমার আলো এইভাবে অন্ধকারে জ্বলবে। উৎসবের মাঠে মানুষের ভিড়, রঙিন লণ্ঠন, বেলুন, ঢাক, ঢোল সব মিলে জমজমাট পরিবেশ। কিন্তু এই যে লণ্ঠন ছোট, সাজসজ্জ সাদামাটা, কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না। হঠাৎ ঘোষণা শোনা গেল, সবাই প্রস্তুত হন, আলো প্রতিযোগিতা শুরু হচ্ছে। বড় বড় ছাত্ররা ঝলমল্লি দামি লণ্ঠন এনেছে। এলইডি স্ট্রিপ, রং বদলানো আলো, মিউজিক। রিজুর লণ্ঠন যেন সবার রাজা হারিয়েই যায়। ডাকা ফালাইল। রিজু লণ্ঠনটা সামনে ধরল। মঞ্চে হালকা বাতাস, লণ্ঠনটা কাঁদছে। সে ধীরে বলল, এটা জোনাকিদের মতো আলো দেয়। যেমন তারা অন্ধকারে পথ দেখায়, তেমনি আলোর স্বপ্ন দেখায়। পরীক্ষকরা চুপটাপ তাকিয়ে রইলেন। রিজু সুইচ অস করল। লণ্ঠনের ভেতর ছোট ছোট এডলিগুলো দগদগ করতে লাগলো। একসাথে নয়, যেন সত্যি কানের জোনাকি। ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ল। মাঠে হঠাৎ নীরবতা নেমে গেল। বাচ্চারা বিস্ময়ে তাকিয়ে রইল। একদম বৃদ্ধ প্রজ্ঞ মিলু হেসে বলল, এই আলো শুধু চোখে নয়, মনে লাগে। ফলাফল ঘোষণায় সময় সময় হাগুড়ি তাকা। প্রথম পুরস্কার রিজু। বীর কটা টানি দিল। রিজুর চোখে জল এসে গেল। বাবা মা পিছনে আরে হাসছিলেন। রিজুর ছোট সাধারণ লণ্ঠন সেই আলো আজ অন্ধকারে ডেট করে পথ দেখালো। সেই রাতে আকাশে হাজার জোনাকি বেশ এলো। আর তাদের মাঝে সবচেয়ে উজ্জ্বল নিল রিজুর স্বপ্ন।